স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আজ সংসদে ধ্বনি ভোটে শ্রী বিড়লাকে জয়ী বলে ঘোষণা করেন অধ্যক্ষ প্রতিম ভর্তৃহরি মহতাব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওম বিড়লার নাম অধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করেন। প্রস্তাবে সমর্থন জানান প্রবীণ সাংসদ তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধীদের পক্ষে কে সুরেশের নাম স্পিকার পদের জন্য প্রস্তাব করা হয়। প্রধানমন্ত্রী ধন্যবাদ সূচক ভাষণে বলেন, শ্রী বিড়লা সপ্তদশ লোকসভা অত্যন্ত দক্ষ হাতে পরিচালনা করেছেন। অষ্টাদশ লোকসভাও তিনি একইভাবে পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। आदरणीय अध्यक्ष महोदय, ये सदन का सौभाग्य है कि आप दूसरी बार इस आसन पर विराजमान हो रहे हैं। आपको और इस पूरे सदन को मेरी तरफ से मैं बहुत बहुत बधाई देता हूँ। বিরোধী দল নেতা কংগ্রেসের রাহুল গান্ধী শ্রী বিড়লাকে অভিনন্দন জানান। নিজের বক্তব্যে শ্রী গান্ধী বলেন, বিরোধী দলগুলি সভার কাজ পরিচালনায় অধ্যক্ষকে সব রকমের সহায়তা দিতে প্রস্তুত। We are confident that by allowing the opposition to speak, by allowing us to represent the people of India, you will do your duty of defending the Constitution of India. অষ্টাদশ লোকসভায় বিরোধীদের পাশ কাটিয়ে কোনো বিল যাতে না অনুমোদন পায় সে ব্যাপারে আশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। Honorable Prime Minister has mentioned about the introduction and passing of so many bills in the House. We appreciate, but it has happened also only by introducing the bills. It has been passed without any discussion. Sir, I would humbly submit you that let some positive decisions be adopted, that bills be tabled, bills be discussed in a proper manner. এদিকে ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ লোকসভার বাইরে বলেন, বিরোধীরা ডিভিশন চাইলেও অধ্যক্ষ প্রতিম তা উপেক্ষা করেছেন। और रूल्स ये कहता है कि एक मेंबर भी डिवीजन मांगे तो आपको डिवीजन देनी पड़ेगी। आपने वो नहीं दिया, क्यों नहीं दिया ये तो प्रोटेम स्पीकर ही बता सकते हैं। सर राहुल जो चेयर पे बैठे थे वो बता सकते हैं, बट दिस इज अगेंस्ट द रूल, दिस इज इमोरल, दिस इज अनएथिकल एंड दिस इज अनकॉन्स्टिट्यूशनल। লোকসভা নির্বাচনের পরে রাজ্য মন্ত্রিসভার আজ প্রথমবার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে বিকেল ৩টেই নবান্নে বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে আদর্শ আচরণবিধি জারি থাকায় রাজ্যে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে ছিল সেগুলি দ্রুত শুরু, কিছু শূন্য পদের নিয়োগ সহ আজকের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজ্যে 4টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই আসনগুলিতে আজ থেকেই মোতায়েন হতে চলেছে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নদিয়া, রানাঘাট, দক্ষিণ উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় আজ থেকেই বাহিনী রুট মার্চ করবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারিও চলবে। 55 কোম্পানির মধ্যে 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে ভোটের কাজে। সুলভ মূল্যে সবজি ক্রেতাদের হাতে পৌঁছে দিতে রাজ্য সরকার কলকাতা ও লাগোয়া এলাকায় আরও 11টি সুফল বাংলা স্টল চালু করেছে। লেক মার্কেট, সল্টলেক, রাজারহাট, নিউটাউন মতো এলাকায় এই স্টলগুলি চালু হয়েছে বলে আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। এই স্টলে খোলা বাজারের তুলনায় 10 থেকে 20% পর্যন্ত কম দামে বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান চলছে। হাওড়ার 18 নম্বর ওয়ার্ডের বেণীমাধব মুখার্জি লেনে ভেঙে দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ। আরও বেআইনি নির্মাণের উপর নজরদারি চলছে বলে জানিয়েছে পুরসভা। সল্টলেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে ফুটপাত দখল করে থাকা দোকান। ডুয়ার্সের হলং বনবাংলোয় অগ্নিকাণ্ড নিয়ে পুলিশ ও দমকল বিভাগ রাজ্য সরকারকে আলাদাভাবে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। রেললাইনের পাশ থেকে এক বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের হীরাগাছিতে। মৃত সুভাষ কুমার দত্ত ওরফে বেলি বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়ার বাসিন্দা। শিশু চুরি নিয়ে গুজবের দরুন মারধরের অভিযোগের মধ্যে আজ সকালে দত্তপুকুর লোকাল থেকে শিশু চোর সন্দেহে এক মহিলাকে রেল পুলিশ আটক করেছে। জানা গেছে যাত্রীদের সন্দেহ হওয়ায় রেল পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিরাটি স্টেশনে শিশু সহ মহিলাকে নামায় পুলিশ। তাকে বারাসাত জিআরপিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে তীব্র গরমে শিশুটি অসুস্থ বোধ করায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়। প্রায় 10 মিনিট রেল অবরোধ করে রাখেন যাত্রীরা। আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। মাদকের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের লক্ষ্য নিয়ে 1989 সাল থেকে প্রতি বছর 26শে জুন এই দিনটি পালন করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।